আওয়ামী লীগ সরকারের টানা ১৫.৫ বছরের শাসনামলে আলোচিত একটি নাম হয়ে ওঠে আয়নাঘর। বিরোধী মত দমনে বহু মানুষকে গুম করে বিচার বহির্ভূতভাবে এই গোপন বন্দিশালায় আটকে রাখা হতো। শুধু তাই নয়, তাদের ওপর চলত অমানবিক নির্যাতন। এমন অভিযোগ ভুক্তভোগীদের। শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো বুধবার আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাথে ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরাও। আয়নাঘর ঘুরে এসে এবার মুখ খুলেছেন ভারতীয় এক সাংবাদিক। চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফেসবুক পোস্টে কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। 12 ফেব্রুয়ারি সকালে আয়নাঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এদিন রাজধানীর কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। সেখানে সেলগুলোর ভেতরে নির্যাতনের নানা উপকরণ দেখা যায়। শেকড় থেকে শিখরে। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি ইনস্ক্রিপ্ট.মি এর সম্পাদক। এর আগে আনন্দবাজার ও নিউজ 18 সংবাদ মাধ্যমে কাজ করেছেন। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি পোস্ট করে ফেসবুকে লেখেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক লিখেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। পরে তিনি মাইকেল চাকমার একটি বক্তব্য হুবহু তুলে ধরেন। প্রথমে যে দুটি রুম দেখা যাচ্ছে, ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতরে ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে মাইকেল চাকমা প্রায় 2 বছর বন্দী ছিলেন। একই লাইনের 117 নম্বর রুমে ছিলেন প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলেন 1 বছরের কাছাকাছি। 104 এর পরে 105 নম্বর সেল। এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার ঘর। চুল কাটার সেল নাম্বার 106। এছাড়া আরও অনেক রুমে তাকে রাখা হয়। নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। এর আগে আয়নাঘর পরিদর্শন শেষেই সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই সাথে গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ড. মোহাম্মদ ইউনূস বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না? গত সরকার এই আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র। আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।